রাধে রাধে। আজকে আমরা মায়াপুর ট্যুর করব। তো আমরা প্রথমে চলে এসেছি, বাড়ি থেকে 5:30টায় বেরিয়েছি। প্রথমে চলে এসেছি আকাইপুর স্টেশনে। এখান থেকে আমাদের সুবিধা হবে, তাই এখান থেকে আমরা ট্রেন ধরে একদম রানাঘাট যাব। রানাঘাট থেকে কৃষ্ণনগর হয়ে যেভাবে যায় আর কি, ওই ঘাটে করে, ফেরিঘাটে করে বা নৌকোয় করে ওই পারে গিয়ে 10 মিনিটের হাঁটা রাস্তা। তো চলো। আকাইপুর থেকে 6:28-এর ট্রেন। তো আমরা দাঁড়িয়ে আছি দুজনে। ট্রেন চলে এসছে ফাইনালি। তো এখন আমরা ট্রেনে উঠে পাড়ি দেব আমাদের গন্তব্য। তো আমরা কৃষ্ণনগর চলে এসেছি। প্রথমে রানাঘাটে এসে ট্রেন চেঞ্জ করলাম একটু তাড়াহুড়োর জন্য, তখনকার ভিডিওটা করতে পারিনি। তো কৃষ্ণনগর চলে এসেছি। কৃষ্ণনগরে এসে আমরা এখন কিছু খেয়ে নেব, কেননা আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। এখানে এক জায়গায় দেখছি খুব সুন্দর কচুরি তৈরি হচ্ছে, তো সেখানে আমরা কচুরি খেয়ে নেব। তো আমরা 3 নম্বর থেকে এবার 1 নম্বরে চলে আসলাম ওভারব্রিজ দিয়ে। 1 নম্বরে এবার বাইরে গিয়ে আমরা অটো ধরে ওই ঘাটে চলে যাব। তো আমরা অটো স্ট্যান্ডে এসে অটোতে চাপলাম। তো চলো। তো অটো থেকে নেমে আমরা চলে এসেছি মায়াপুর ঘাটে। তো এখান থেকে নৌকা বা ফেরিতে করে আমরা ওপারে চলে যাবো মায়াপুরে। এটা কি সরবপুর ঘাট না সরবগঞ্জ ঘাটে চলে এসেছি। তো চলো, এখানে টিকিট 3 টাকা, 2টো টিকিট কেটে নেবো আমরা দুজনের জন্য। ধরো এভাবে ধরো। হুগলি নদী। চলো। তো জলঙ্গি নদী পার করে আমরা এপারে চলে এসেছি। এবার আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে মায়াপুর মেন মন্দিরে চলে যাব। দেখো ফাইনালি চলে এসেছি মায়াপুর মন্দিরে। চলো আমরা গেটের ভেতর দিয়ে এখন ঢুকবো ভেতরে। মনে হয় না, খুলে গেছে। চলো। তো আমরা কোথায় ঘুরছি, কিভাবে ঘুরছি তোমাদের সবই জানাবো। তো চলো। যেহেতু আমরা মায়াপুর এসে প্রসাদ গ্রহণ করেছি, তারপরে মন্দিরে ঘুরেছি, তাই সে সমস্ত ভিডিওগুলো বানাতে দেয়নি মন্দির কর্তৃপক্ষ। তাই এবার আমরা মন্দির থেকে বেরিয়ে এখন গরু দেখতে যাচ্ছি। দেখবো বিভিন্ন রকমের গরু এখানে দেখা যায়। তো চলো গরুগুলো আমরা দেখে নিই গিয়ে। দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকমের গরুগুলো।
পাখিটা দেখো। না হাত দাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দাও। থাক থাক, ওটা ধরো না। এদিক ওদিক ঘুরলাম, ভালোই ঘুরলাম। তো তোমরা যারা আসতে চাও, ঠিক আমার এই লোকেশন যেটা তোমাদের আমি দিলাম, যেভাবে পথ নির্দেশিকা তোমাদের আমি জানালাম, তো তোমরা সেভাবে আসলে তোমাদের খরচও অনেক কমে যাবে, প্লাস খুব তাড়াতাড়ি আসতে পারবে এবং অনেক ঘুরতে পারবে। এটা আমরা যাচ্ছি, এখন একটা ঝর্ণা আছে এখানে, এই ঝর্ণাটা দেখব। তারপরে একটু যেখানে আরতি হয়, সন্ধ্যা আরতি, সেখানে একটু সময় কাটিয়ে আমরা আজকের মতো বিদায় নেব, বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো চলো দেখি ঝর্ণা আছে কিনা। জানে তো এখানে ঝর্ণা একটা আছে, তো চলো। দেখো কি সুন্দর একটা ফুলের বাগান, অসাধারণ লাগছে সত্যি। এখানে আসলে আর ইচ্ছে করে না যে বাড়ি ফিরে যাই। তোমরা যারা আসোনি এখনো, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্লিজ একবার এখানে এসে তোমরা ঘুরে যাও। দেখো কত ছোট ছোট গাছে, মানে কতটা বৈজ্ঞানিক প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে, যার ফলে এত ছোট একটা ক্ষুদ্র চারা গাছেও ফুল ফুটেছে। দেখতে পাচ্ছ তোমরা। চলে এসেছি আমরা সেই, দেখো সেই ঝর্ণার কাছে। তো দেখো চলে এসেছি সেই ঝর্ণার কাছে, যেহেতু এখন আবহাওয়াটা দুপুর, তার জন্য মনে হয় ঝর্ণাটা এখনো চলছে না। দেখো এই যে খুব সুন্দর একটা বিকেল তোমরা এখানে কাটাতে পারবে। যদি এখানে বিকেল এসে কাটাতে চাও, তাহলে পার্সোনাল গাড়ি বুক করে আসবে এবং একটা রুম ভাড়া করবে। তো সেক্ষেত্রে সব কিছু খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। এই যে অসাধারণ পুরো এখানে ঝর্ণাটা, অসাধারণ ঝর্ণা, লাইটিং প্লাস যে কত সুন্দরভাবে এখানে ঝর্ণা ওঠে, তোমরা আসলে সত্যি আর যেতে চাইবে না। দেখো এই যে আমি বৈজ্ঞানিক প্রযুক্তির প্রশংসা না করে আর পারছি না। তারা কিভাবে এর ব্যবহার করে এই যে এত ক্ষুদ্র ক্ষুদ্র চারা গাছে কত সুন্দর ফুল ফুটিয়েছে, দেখো তোমরা, অসাধারণ, অসম। দেখো আরেকটা অপরূপ দৃশ্য, সুন্দর। এত ফুলের মধ্যে এই দেখো আরেকটা ফুল। তো আজকের জন্য বিদায়। আমাদের ট্যুর কেমন লেগেছে আপনাদের সকলে জানাবেন। ধন্যবাদ।